বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম সিগন্যালস অ্যান্ড সিস্টেমস চ্যাপ্টার নাম্বার 2 এবং এখানে আমরা লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেন্স ইকুয়েশনস রিলেটেড এক্সাম্পল 2.15 সলভ করব এবং এটার জন্য একজন স্টুডেন্ট অনুরোধ করেছে। সো গত স্লাইডে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়েছিলাম। এখানে এই ফর্মুলাটা আমরা ডিসকাস করেছিলাম ইন দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অ্যান্ড আপনারা জানেন যখন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি তখন আমরা ডি বাই ডিটি বলি, কিন্তু যখন আমরা ডিফারেন্স ইকুয়েশন সলভ করব তখন স্লাইটলি চেঞ্জ হবে। ডিফারেন্স ইকুয়েশন প্রাইমারিলি আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য ইউজ করি, যেমন কি এখানে ছিল একটা ভ্যালু, নেক্সট ভ্যালু। এখন এটার মধ্যে আমাদের ডিফারেন্স পতা করতে হবে বিটুইন দিস অ্যান্ড দিস, দিস অ্যান্ড দিস। সেই জন্য আমরা এটাকে বলি ডিফারেন্স ইকুয়েশন, চেঞ্জ ইন ওয়াই অ্যান্ড চেঞ্জ ইন এক্স। এবং চেঞ্জ কি হবে, মনে করেন এই পয়েন্টে ছিল n, তখন এটা কি হবে n-1 হয়ে যাবে। সেই জন্য আমরা এক্স্যাক্টলি সিমিলার ইকুয়েশন লিখবো, সামেশন সাইন কে 0 n a কে কেবলমাত্র এইটার জায়গাতে আমরা লিখে নিব ডিফারেন্স, দ্যাট ইজ y n মাইনাস কে, এবং y ছিল ফর আউটপুট। সেই জন্য সেই ধরনের আমরা x এর জন্য আমরা bx x n মাইনাস কে লিখে নেব। তো এই কোশ্চেনটা নিয়ে আমরা চলবো। আমরা যে যেমন আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য এর মধ্যে দুইটা ভাগ করে নিয়েছি সলিউশনের। একটাকে বলেছিলাম আমরা পার্টিকুলার সলিউশন, দ্বিতীয়টাকে বলা হয়েছিল হোমোজেনিয়াস সলিউশন। কিন্তু এখানে আমরা ডিফারেন্ট টেকনিক ফলো করব। Although a solution of yn can be developed following an approach of differential equation, the discrete time case offers an alternative path. আমরা alternative path choose করব, যেটা কি ইজি ছিল সলভ করার জন্য। এবং alternative path কি হবে, এই ইকুয়েশনটাকে আমরা ওপেন করে নেব। লেফট সাইডটাকে আপনারা দেখেন, আমরা কে 0 টু n ছিল সেটাকে দুই ভাগে ডিভাইড করে নিয়েছি, ফ্রম কে 0 to 0 প্লাস কে 1 to n। রাইট সাইড সেম থাকবে। এখন এখানে কে ইজ ইকুয়াল টু 0 যখন আমরা পুট করে নিব তখন a 0 হয়ে গেল, y n মাইনাস 0, রিমেনিং পার্ট সেই মতোই থাকবে। এটাকে ফার্দার আমরা লিখতে পারি a 0 y n, এবং এখন এটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। সো আমাদের নিউ ইকুয়েশনটা এই মতো হয়ে যাবে। এবং এখান থেকে আমরা কেবলমাত্র y n পতা করার জন্য ডিভাইড করে নেব বাই a 0। তো 1 ওভার a 0, এবং এই ইকুয়েশনটা এটাই হয়ে গেল আমাদের ইকুয়েশন ইন টার্মস অফ y n 2.115। এখন এই ইকুয়েশনটাকে নিয়ে চলবো আমরা। এটাকে দেখেন, আমাদের y n কি ছিল, এটা ছিল আউটপুট এবং অ্যাট হোয়াট টাইম, টাইম n। কিন্তু এটা কি ছিল, x ছিল ইনপুট, প্রিভিয়াস ভ্যালু অফ দ্য ইনপুট, বিকজ এটা n মাইনাস কে ছিল। সো n মাইনাস কে তার মানে হয় প্রিভিয়াস ভ্যালু অফ ইনপুট, এবং এটা y n মাইনাস কে এটা হয়ে গেল প্রিভিয়াস ভ্যালু অফ আউটপুট। সো প্রেজেন্ট ভ্যালু অফ ইনপুট পতা করার জন্য আমাদেরকে প্রিভিয়াস ভ্যালু অফ ইনপুট এবং প্রিভিয়াস ভ্যালু অফ আউটপুট রিকোয়ার্ড হবে, এবং এই প্রসেসটাকে বলা হয় রিকার্সিভ ইকুয়েশন। রিকার্সিভ তার মানে হয় রিপিট হয়। কোশ্চেনটা ছিল ফাইন্ড দ্য ইম্পালস রেসপন্স অফ দিস সিস্টেম স্পেসিফাইড বাই দি ডিফারেন্স ইকুয়েশন। একটা সিস্টেম ছিল যেটা রিপ্রেজেন্ট করা হয় বাই ডিফারেন্স ইকুয়েশন, এবং ইনপুট সিগন্যালটা এটা ছিল। এটার জন্য আমাদেরকে ইম্পালস রেসপন্স পতা করতে হবে। এখন ইম্পালস রেসপন্স পতা করার প্রথমে আমরা ইম্পালস কি ছিল সেটা দেখে নিব। আমরা জানি ইম্পালস ডিফাইন করা হয় ভ্যালু অফ 1 at n is equal to 0 or t is equal to 0. সো কেবলমাত্র এখানে এটার ভ্যালু ছিল, তারপরে প্রথমে এবং পরে এটার ভ্যালুটা 0 হয়ে যাবে।
এটাকে বলা হয় ডিরেক্ট ডেল্টা সিগন্যাল অথবা ইম্পালস সিগন্যাল। ওকে, এখন আমাদের এখানে কে ডেল্টা এন গিভেন ছিল, তার মানে হয় 1 মাল্টিপ্লাই বাই কে, সেটা হয়ে গেল কে। এটা ছিল আমাদের সিস্টেম, যেটাকে ডিফারেন্স ইকুয়েশন ইউজ করে এটাকে ডিফাইন করা হয়েছিল, এবং আমাদেরকে প্রথমে এই আউটপুটটা পতা করতে হবে ফর দিস সিগন্যাল, তারপরে আমরা ইম্পালসের জন্য আউটপুট কি ছিল সেটা পতা করব। ওকে, সো এই কোশ্চেনটাকে নিয়ে চলি, এটাকে এখন আমরা রিঅ্যারেঞ্জ করে নিব, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তো এটা কি ছিল, প্রিভিয়াস ভ্যালু অফ দি আউটপুট, জাস্ট টু রিমেম্বার। Now we need previous value of the output, এই ভ্যালুটা আমাদেরকে পতা করতে হবে to find the answer, to calculate the current value. Thus to begin recursion we need an initial condition, এবং আমরা in the start of the chapter এই পয়েন্টটা emphasize করেছিলাম that আমরা ইনিশিয়াল রেস্ট কন্ডিশন মনে করব, তার মানে হয় স্টার্টিং অ্যাট 0 ভ্যালু, এবং এটাকে এক্স্যাক্টলি আমরা এই ধরনের এক্সপ্লেন করতে পারি দ্যাট এক্স এন উইল বি 0 ফর এন লেস দেন ইকুয়াল টু -1। এখন -1 আমরা ইউজ করেছি বিকজ আপনারা দেখেন এন 0-তে ভ্যালু ছিল, এন 0-র প্রথমে, বিকজ এটা ডিসক্রিট সিগন্যাল ছিল সেই জন্য তার প্রথমে -1 হবে। সো এটা লেস দেন ইকুয়াল টু -1 এর জন্য আমরা বলেছি ইনিশিয়াল কন্ডিশন কি ছিল, এক্স এন 0, এবং যখন এটা এক্স এন 0 হবে তখন আউটপুট অলসো বিকজ অফ দি রেস্ট, ইনিশিয়াল রেস্ট কন্ডিশন, আউটপুটটাও 0 হবে, ওয়াই এন ইজ ইকুয়াল টু 0 ফর। সো যেখানে আমরা এন এর জায়গাতে 1 পুট করে -1 পুট করব, তখন আমাদের এই কন্ডিশনটা আসবে, y ইজ ইকুয়াল টু -1 বরাবর হবে 0, এবং এটাকেই আমরা বলবো ইনিশিয়াল কন্ডিশন। তো আমাদের ইনপুট ছিল, এটা আমাদের ডিফাইন করেছে সিস্টেম ইন টার্মস অফ ডিফারেন্স ইকুয়েশন। এই দুটা কন্ডিশন আমরা পতা করে নিয়েছি ফর ইনিশিয়াল রেস্ট, এবং সেখান থেকে আমরা ইনিশিয়াল কন্ডিশন পতা করে নিয়েছি y -1 বরাবর ছিল 0। এখন আমরা এই সিস্টেমগুলো, ওকে, এখন अगेन আমরা n = 0 এখানে পুট করে নেব এই ইকুয়েশনে। ওকে, এখন x0 কি হবে, সরি y0 বরাবর হয়েছিল x0 প্লাস হাফ y0 -1। এখন x0 এখান থেকে দেখেন x0 ছিল 1, এবং আমার কেসে x0 হয়ে গেল k, সো x0 জায়গাতে আমরা k ইউজ করে নিব, তারপরে হাফ y0 -1 বরাবর ছিল 0, সো 0 পুট করে দিব। সো আমাদের আনসারটা হয়ে গেল k। তারপরে n = 1 পুট করে দিব এই সেম ইকুয়েশনে, উপরের ইকুয়েশনে। এখানেও এখন আমরা x1 আমরা জানি 0, বিকজ এইখানে দেখেন x এর ভ্যালুটা 0 ছিল, তো x1 আমরা 0 পুট করে দিব। হাফ y0 আমরা এখানে ক্যালকুলেট করেছি k, so it will be half multiplied by k বরাবর হয়ে গেল হাফ k। তারপরে n = 2 পুট করে দিব, y2 x2 সেম, x2 0 হবে এখানে, সো হাফ y1, এবং y1 এর ভ্যালু আমরা এখান থেকে 1/2 ক্যালকুলেট করেছি, সো হাফ ইন্টু হাফ k বরাবর হয়ে গেল হাফ স্কোয়ার k। সো এই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করেছিলাম অলরেডি। সিমিলারলি আমরা বলতে পারি দ্যাট yn বরাবর হয়ে যাবে হাফ পাওয়ার n k for all n greater than equal to 0।
Okay, for this signal now আমরা বলতে পারি এটার আউটপুট হয়ে গেল হাফ এন কে, কিন্তু কোশ্চেনে বলা হয়েছিল টু ফাইন্ড ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্সের মানে হয় যখন কে 1 হবে। সো এখানে আমরা কে ইজ ইকুয়াল টু 1 পুট করে দিব, আউটপুট কি হয়ে যাবে হাফ এন, এবং বিকজ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কেস ছিল সেই জন্য আমরা এখানে ইউএন লিখে নেব। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। একটা পয়েন্ট এখানে ডিসকাস করেছে দ্যাট যখন আমাদের এলটিআই সিস্টেম কজাল এলটিআই সিস্টেম হবে তখন এই সিস্টেম এটার আউটপুট 0 হবে না, এটা কন্টিনিউ করবে টিল ইনফিনিটি, ভ্যালু উইল বি ভেরি স্মল বাট 0 হবে না। সেই জন্য এটাকে বলা হয় the causal LTI system in this example has an impulse response of infinite duration, and such systems are commonly referred to as infinite impulse response অথবা IIR system। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। ধন্যবাদ।